জেলা নেতৃত্বের উপস্থিতিতে আজ হালিশহরে সুসম্পন্ন হল তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মী সভা। আজ ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম ও কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ সকল পৌর পার্ষদের উপস্থিতিতে ও কর্মীদের উপস্থিতিতে সুসম্পন্ন হল কর্মী সভা। সবাই যুব, ছাত্র, মহিলা, কাউন্সিলর, বিধায়ক এবং সুবোধ অধিকারী এই সভার আহ্বান করেছে। অত্যন্ত সুন্দর মিটিং হয়েছে। সবাই মিলে 21শে জুলাই আমাদের সবাই যাব। আর সামনে আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং সিপিএমের যে অপপ্রচার, তার বিরুদ্ধে দলকে তৈরি করতে হবে এবং ভোটার লিস্টের কাজ যেভাবে আমাদের চলছে সেই কাজকে চালিয়ে নিতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সমর্থন করতে হবে। মানুষকে নিয়েই তৃণমূল কংগ্রেস। তাই মমতা ব্যানার্জি বলছে, মানুষের কাছে যাও, মানুষের আশীর্বাদ দাও। আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস অনেক আসন নিয়ে 200-র উপরে, প্রায় 250 আসন নিয়ে আবার ফিরে আসবে। সামনে বিধানসভা, কি বার্তা দেওয়া হলো কর্মীদের? সবাই একটাই বার্তা, বিজেপির মতো অপদার্থ এবং ঘৃণ্য রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব, ছাত্র, মহিলা, শ্রমিক সব মানুষকে এক হতে হবে এই জঘন্যতার বিরুদ্ধে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে। শুধু হিন্দু আর মুসলমান, মন্দির আর মসজিদ ভারতবর্ষকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। ভারতবর্ষের সম্মান এবার অপারেশন সিন্দুরে পৃথিবীর একটি রাষ্ট্র আমাদের পাশে দাঁড়ায়। তাই বিজেপিকে সরাতে হবে আর ভারতবর্ষের আগামী নেত্রী মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা তো জগৎ আপনারা দেখলেন বার্তা টোটাল দিয়েছে পার্থদাস, আমাদের প্রিয় সাংসদ, আমাদের দুই বিধায়ক, আমাদের বিধায়ক মাননীয় শুভ অধিকারী এবং সোমনাথ শ্যাম মহাশয় এবং আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন, চেয়ারপারসন রয়েছেন আমাদের নির্মল ঘোষ মহাশয়, উনিও কিন্তু বক্তব্য শুরু বললেন যে মাথায় যতক্ষণ বাংলায় রয়েছে, বাংলার মানুষ ভালো থাকবে। আমরা সকল যারা কর্মী আছি, আমাদের সবথেকে বড় হেল্পিং হ্যান্ড এরা দুজনা, এনারা দুজনা মাথার উপরে থাকলে কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো, বাংলার মানুষ ভালো থাকবে। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আরও ভালো কর্মসূচি করবো। সামনে বিধানসভা আসছে, মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে এবং যেভাবে বিজেপি অপপ্রচার করছে, তো সেই জায়গায় আমাদেরকে মানুষকে বোঝাতে হবে এবং 21শে জুলাই সামনে রয়েছে, তার সকলেরই আবেগ, প্রত্যেক কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে যায় এবং প্রত্যেক বছরই কিন্তু রেকর্ড ভাঙে, এবারে আবার রেকর্ড ভাঙে। আজকে দেখা যাচ্ছে কর্মী সভায়ও রেকর্ড ভেঙেছে, মানুষ ভিজে ভিজে এসছে, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার আগে বলা উচিত নয়। বিধায়ক সাহেব যেভাবে সংগঠন সাজিয়েছেন, আমরা আশাবাদী শুভেন্দু অধিকারী মহাশয় ক্যান্ডিডেট এবং বিপুল ভোটে আর কি জিতবে, তার শুভ সূচনা আজকে দেখা গেল। এবং এমপি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব যিনি আমাদের রয়েছেন জেলার, তিনি ছিলেন, বিধায়ক সাহেব ছিলেন, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় ছিলেন এবং কর্মীদের উচ্ছ্বাস থেকে এটাই বোঝা যাচ্ছে, আমরা সকলেই তো কর্মী, আমাদের সকলের মধ্যে যে উচ্ছ্বাসটা আছে যে কত তাড়াতাড়ি ভোট আসবে, কত তাড়াতাড়ি ভোটটা আমরা ফেস করবো।